ইউএস এর অ্যাপ্লিকেশনের টিপিক্যাল টাইমলাইনটা কিরকম? অলরাইট সো এইটা আসলে অনেক ডিসকাশন করা যায়, বাট ইফ আই কাট ইট শর্ট, সো মেইনলি অ্যাপ্লিকেশন শুরু হয় অগস্ট থেকে। যদি ফর ইনস্ট্যান্স ফল 26 এর অ্যাপ্লিকেশন ধরতে হলে এই বছরের অগস্ট থেকে এটার অ্যাপ্লিকেশন উইন্ডো স্টার্ট হয়েছে। সো অ্যাপারেন্টলি এটা নেক্সট ইয়ারের মে পর্যন্ত কাইন্ড অফ যায় টোটাল অ্যাডমিশন সাইকেল চিন্তা করলে। হাউএভার মোস্ট অফ দ্য গুড ইউনিভার্সিটিস অথবা আইবিএস, লিটল আইবিএস আমরা যদি কনসিডার করি, সেখানে আসলে অগস্ট থেকে শুরু হয়ে আহ ডিসেম্বর অথবা নভেম্বরের মিডলে ইডি বা আর্লি ডিসিশন 1 এর ডেডলাইন থাকে, অথবা আর্লি অ্যাকশনের ডেডলাইন থাকে। সো আর্লি ডিসিশন 1 এন্ড আর্লি অ্যাকশনের ক্রাক্সটা হচ্ছে, আর্লি অ্যাকশন ইজ নাথিং ডিফারেন্ট, ইটস জাস্ট লাইক আমি আগে অ্যাপ্লাই করছি। আর্লি ডিসিশন 1 এর ক্রাক্সটা হচ্ছে যে ইউ ক্যান অ্যাপ্লাই অনলি ইন ওয়ান ইউনিভার্সিটি। অ্যান্ড এখানে ম্যাথমেটিক্যাল অ্যাডভান্টেজটা হচ্ছে, যদি এভরি স্টুডেন্টস অ্যাপ্লাই ইন অনলি ওয়ান ইউনিভার্সিটি, তাহলে একটা ইউনিভার্সিটি ইডি ওয়ান সাইকেল আসলে বেশি অ্যাপ্লিকেশন আসে না। And sometimes university prefers those candidates because early decision one, the application is binding. So if you apply to any university like um, Connecticut College, এবং Connecticut College takes you, then you are legally binded to participate and to join them. So কিছু ইউনিভার্সিটি আছে যে ওদের কাছে এই রেশিওটা ম্যাটার করে, যে ওরা কয়জনকে অফার দিছে এবং কয়জন জয়েন করছে। এটাকে আমরা ইয়েল্ড রেট বলি ইউনিভার্সিটির। সো অনেক ইউনিভার্সিটি ইয়েল্ড রেটটার ক্রাইসিসে থেকে, সো তারা বেশি স্টুডেন্ট ইডি থেকে নেয়, কারণ তাহলে ওদের ওই রেশিওটা ডেভেলপ হয়, যতজন স্টুডেন্ট অফার করছে ততজন স্টুডেন্ট জয়েন করছে। সো এই জন্য ইউনিভার্সিটি হ্যাজ আ টেন্ডেন্সি যে ওরা অলমোস্ট লাইক 40% অথবা 50% স্টুডেন্ট আর্লি ডিসিশন 1 থেকে নেয়, এবং আর্লি ডিসিশন 1 এ হচ্ছে এই জন্য অ্যাকসেপ্টেন্স চান্সটা অনেক বেশি থাকে। এট দ্য সেম টাইম আর্লি ডিসিশন 2 বলে আরেকটা সাইকেল আছে, যেটার ডেডলাইন জেনারেলি থাকে আহ জানুয়ারি 1 অথবা জানুয়ারি 15, মাঝে মাঝে ফেব্রুয়ারি 1 পর্যন্ত। এটাও সেম আর্লি ডিসিশনের মতো, এখানেও বাইন্ডিং প্রত্যেকটা স্টুডেন্ট একটা জায়গায় করতে পারে, এবং এটা হচ্ছে আর্লি ডিসিশন সেকেন্ড, যেটাকে আমরা আর্লি ডিসিশন 2 বলি। অনেক ইউনিভার্সিটি এতে যায় না, অনেক ইউনিভার্সিটি জাস্ট আর্লি ডিসিশন 1 অফার করে, বাট আর্লি ডিসিশন 2 অনেক ইউনিভার্সিটি অফার করে। স্ট্যাটিস্টিক্যালি আর্লি ডিসিশন 2 তে সাকসেস রেট বা আই মিন অ্যাকসেপ্টেন্স রেট একটু লো থাকে মাঝে মাঝে, বিকজ ইউনিভার্সিটি ইডি 1 টা বেশি প্রেফার করে, ওরা আগের সাইকেল থেকে বেশি নেয়। বাট বোথ আর্লি ডিসিশনস have the same formulas, like সবাই একটা জায়গায় করতে পারে। আম ইউনিভার্সিটি যদি নেয় তাহলে যাইতেই হবে। আর আর্লি অ্যাকশন লাইক নরমাল। আর রেগুলার ডিসিশনটা জেনারেলি ইউনিভার্সিটি লাইক একটা পার্টিকুলার ডেট দিয়ে দেয়, মাঝে মাঝে ফেব্রুয়ারির 1 এ শেষ হয়ে যায়, ফেব্রুয়ারি 15 এ শেষ হয়ে যায়, মার্চের 1 এ শেষ হয়। এই হচ্ছে আরকি এই 3টা টার্ম, আর্লি ডিসিশন, রেগুলার ডিসিশন আর হচ্ছে আর্লি অ্যাকশন। আর্লি অ্যাকশনে অনেক যত ইচ্ছা তত ইউনিভার্সিটি করা যায়। জাস্ট ওরা আগে আনসার দিবে। রেগুলার ডিসিশনে যত ইচ্ছা তত ইউনিভার্সিটি করা যায়। ওরা একটা পার্টিকুলার টাইমে রিপ্লাই দিবে। মোস্টলি লাইক মার্চ, এপ্রিল, মে ওই টাইমে। কিছু ইউনিভার্সিটি আছে যারা রোলিং অ্যাডমিশন করে। এর মানে হচ্ছে ওরা অগাস্ট থেকে মে পর্যন্ত যখনই তুমি এপ্লাই করবা তখনই ওরা রিপ্লাই দিবে বা কতদিন পর রিপ্লাই দিবে। সো ওই ইউনিভার্সিটিতে আসলে মানে অত ঝামেলা নাই। যেকোনো সময় এপ্লাই করা যায়, যেকোনো সময় রিপ্লাই দেয়। However, দেখা যায় যে রোলিং অ্যাডমিশন যারা দেয়, মোস্ট অফ দ্যা কেসেস এ দে ডো নট অফার হাই স্কলারশিপ। সো মোস্ট অফ দ্যা কেসেস এই পডকাস্টটা বেসিক্যালি যাদের জন্য, তাদের জন্য আসলে মোর রিলেভেন্ট ইনফরমেশন হচ্ছে ইডি 1, আর্লি ডিসিশন 1, আর্লি ডিসিশন 2 আর রেগুলার ডিসিশন। সো ইয়া।